আমাদেরকে যদি সনদ কোনো কারণবশত দেওয়া থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি আমাদের শিক্ষা সচিব ম্যামের মাধ্যমে ভঙ্গ করেছি। প্রয়োজনে আবার আমরা আমরণ কর্মসূচিতে যাব। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের অভিযোগ তুলে টানা 27 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা। তাদের একটাই দাবি, সনদ চাই। গত 31শে আগস্ট থেকে অবস্থান এবং আমরণ কর্মসূচি পালন করে আসছি। আমরা গত 17 সেপ্টেম্বর থেকে আমরা প্রায় কিছুদিন আমরণ অনশন কর্মসূচিতে ছিলাম। তো যেই ভাইবা এডমিট কার্ড নেই, যেই ভাইবা আপনার নাম্বার নেই, ওই ভাইবার জন্য কেন আমাকে নট কোয়ালিফাইড বা আমাকে কেন সনদ দিবে না, তা আমাদের শিক্ষা সচিব এর কাছে এবং এনটিআরসি চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা সহ সবার কাছে আমরা আকুল আবেদন। আমরা প্রতিদিন বৃষ্টি রোদ উপেক্ষা করে শত শত পরীক্ষার্থী সেখানে অবস্থান করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ফলাফল প্রকাশে স্বচ্ছতা ও ন্যায্যতার চরম অভাব ছিল। অনেক যোগ্য প্রার্থী উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নাম ফলাফলে অন্তর্ভুক্ত হয়নি, যা তাদের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে। এনটিআরসির একটা নীতিমালায় প্রিলিতে যখন 40% আপনি পাবেন তাহলে আপনাকে কোয়ালিফাইড করা হবে। আপনি যখন রিটেনে 40% পাবেন তাহলে আপনাকে কোয়ালিফাইড করা হবে। আপনারা সবাই জানেন প্রত্যেকটা পরীক্ষারে ভাইবা আছে, কিন্তু নিবন্ধনের ভাইবাটা একটু ব্যতিক্রম। অন্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে ভাইবাটা তত গুরুত্বপূর্ণ না। কারণ আপনারা অত বিগত সালগুলো যদি দেখেন, আপনার 1 থেকে 12তম পর্যন্ত কোনো ভাইবাই ছিল না। রিটেন নাম্বার অনুযায়ী তাকে সনদ দেওয়া হতো। 13 থেকে নিয়ে 17তম পর্যন্ত ভাইবা নিছেন, হঠাৎ 18তম আইসা এমন কি হলো যে আমরা রিটেন টিকার পরও আমাদেরকে তারা সনদ থেকে বঞ্চিত করলেন। এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, আমরা কোনো অবাস্তব দাবি করছি না, আমরা শুধু আমাদের প্রাপ্য, আমাদের ন্যায্য অধিকার চাই, সনদ চাই। এই সনদ না থাকলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না, অথচ আমরা কঠোর পরিশ্রম করে উত্তীর্ণ হয়েছি। আমাদের শিক্ষা সচিব এর কাছে এবং এনটিআরসি চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা সহ সবার কাছে আমরা আকুল আবেদন। আমরা সনদ পাও না, আমাদেরকে সনদ প্রদান করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে জব করার সুব্যবস্থা করে দিবেন। প্রতিবাদকারীদের সঙ্গে একাধিকবার সংলাপের পর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভিন আগামী রবিবার একটি সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীরা এই আশ্বাসে আস্থা রাখলেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে যদি সনদ কোনো কারণবশত দেওয়া থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি আমাদের শিক্ষা সচিব ম্যামের মাধ্যমে ভঙ্গ করেছি। প্রয়োজনে আবার আমরা আমরণ কর্মসূচিতে যাব। প্রয়োজনে এখানে মারা যাব, কিন্তু এখান থেকে উঠে যাব না আমরা সনদ না নিয়ে। আন্দোলনকারীরা দাবি করে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।